যতনে রেখে লালন কয়সে ফকির না জগতে, লালন কয়সে ফকির না। আমার নাম ইন্তাজউদ্দিন বাউল, মমিনকার হাট, ফরিদপুর জেলা, থানা কোতোয়ালি। আমি স্কুল জীবনে লেখাপড়ার চলাকালীন আমি অনেক নাটক করেছি এবং নজরুল গীতি, লালন গীতি না অবশ্য, নজরুল গীতি গান গাইছি। তারপরে স্কুলে অনেক নাটক থিয়েটার করছি, সেটা নিজাম ভাইও জানে, দেখছে আমার অভিনয়। আমি সেই ক্ষেত্রে নাটকের অভিনয়টা বিশেষ করে বিবেকের অভিনয় করছি। সেই বিবেকের পরে থেকেই যখন এই আমাদের এই কালচারগুলো বন্ধ হয়ে গেল, তখন আমি কুষ্টিয়া যাওয়ার পরে আমি লালনের গান শুই না, আমার মনে জাগলো যে আমি এই স্টেজে একটা গান গাইতে পারতাম। তাই গান শিখলাম। একজন তারা ডাক্তার আমাকে বললো, তোমার স্টেজে আমি প্রোগ্রাম করাই। তা আমি ওনারা কষ্ট করে মঞ্চে একটা ফ্লোর দিল, আমি একটা গান ওখানে গাইলাম। এক গানে আমি ওখানে মার্কেট পেয়ে গেলাম। ডিম্বু ভরে ভেসে সেদিন ডিম্বু ভরে ভেসে সেদিন কে ছিল তার সঙ্গে, সেদিন কে ছিল তার সঙ্গে, আহা রে সুধা। নাতের নাম হলো আব্দুল্লাহ আর মেয়ের নাম হলো শুক্তি। আর যে ছেলে পালছি এর নাম হলো আজাদ। তার দুইটা ছেলে হয়েছে, সে গাজীপুরে থাকে, একটা মেয়ে। সে ছেলে আমি পালছি, তার বাড়িঘর তার নামে লিখে দিছি। আমার বাড়িতে আমার জায়গা জমি এখন নাই, মাঠে ঘাটে আছে, এগুলো আমাদের মাঠের ফসলা দিয়ে এগুলো সব সনকালা দিই, এইগুলো নিয়ে আমি বাইসে আছি। আর ছেলের নামে দিয়ে দিছি, মেয়েরে দিয়ে দিছি কিছু, আর যা আছে ওইভাবে সনকালে দিয়ে আমি চলি। আর এমনি যেখানে সাধু সঙ্গ হয় সেখানে যাই, মনের তৃপ্তি মিটানোর জন্য, আনন্দ বিনোদন করার জন্য যাই। এই ছোটোবেলা থেকে আমার এই বিনোদনটা আমার কাছে খুব ভালো লাগে। সেই সুবাদে নিজাম ভাই আমার বিটিভিতেও প্রোগ্রাম করাইছে, বিটিভিতে। তারপরে বিভিন্ন চ্যানেলে কুষ্টিয়া থেকে আমার প্রোগ্রাম নিছে এবং আমার অনেক গান ইউটিউবেও আছে। ইন্তাজ বাউলকে সার্চ দিলে আমার অনেক গান আছে। আমি এখন সেই লালনের গানের উপরে যতদিন আছি এতটুকু আমি এইভাবেই চলাফেরা করি। আমার বড় ভাইয়ের কাছে একটু মনক্ষুণ্ণ, মানে বড় ভাই ছিল যে তুমি তারা জমি লেহে দিলে আমরা মরে গেলে পাবো না, এরকম একটা আভাস ইঙ্গিত এখন পাওয়া যায়, বুঝছেন। হ্যাঁ, আমি বলছি যে ওই নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো না, জমি তো আমার আরও আছে, সেই সময় তোমাকে দেখবো, তোমার যা আছে ওইগুলো তোমরা সেইভাবে হারাহারি করে নিয়ে নিও। আমরা যা এবার দিছি এই নিয়ে তোমরা এদের সাথে আমার আরও জমি আছে, ওখানে যে হারে পাইতো ওই হারে মাঠে তো তোমরা ভাগে ভাগে হারাহারি করে নিয়ে নিও। আমি কথা ভুলে গেছি। মানে বড়রা 6 ভাই, এক ভাই মাস্টারি ঘরে, বউ মাস্টারি ঘরে, আর 3 জন বাইরে থাকে, একজন বাড়িতে থাকে। আর এই ভাই আমরা বড় ভাই এখনও বাঁচা আছে। আমার বড় ভাই মনে করো 90 বছর বয়স, আমার 71 পার হয়ে গেল। আমি 73-তে ম্যাট্রিক পাস করছি, 74-এ ম্যাট্রিক পাস করছি। এসএসসি পাস করার পর 74-এ লাইনে দাঁড়ালাম, চাকরি হয়ে গেল। তো আমার এক কলেজ ছেলে সে তো চাকরি গেল, মার কাছে বললাম যে মা চাকরি করবো, আর্মিতে চাকরি বুঝছে আমার যাবে না, চাকরি করা লাগবে না, তুমি বাড়ি থেকে এগুলো করবি কিনা, তুমি দেখাশোনা করো, এইগুলা বাড়ি এত ব্যবসা বাণিজ্য করো, দোকানপাট করো, তুমি আমার সামনে তো চলে গেলে আমি থাকবো কীভাবে? না আমি তো আর চলে যেতেছি না। তারপরও মা যাইতে দিল না, আর্মি চাকরি যাবার দেনে, আর মা ওই চাকরি করা লাগবে না। দর্শনের ভিতরে এখন আমার
ভালো লাগার মধ্যে আমি থাকতে চাই, এখন যেখানে মানুষ আছে ওইখানে গেলে আমার ভালো লাগে। সাধুসঙ্গ অনুষ্ঠান, কোনো গানের অনুষ্ঠান, কোনো নাটকের অনুষ্ঠান গেলে ওইখানে আমার ভালো লাগে। তারপরে সবাই কেউ সাধক হয়ে ডাকে, কেউ দয়াল হয়ে ডাকে, কেউ গুরু হয়ে ডাকে। এই যে চোর কেউ তার কেউ ডাকে না, বাস্তব কথাটা। মানুষের তো সবাই আমাকে সাধুবাদ জানায়। কুষ্টে গেলেও অনেক, এই যে গতকাল আসলাম, ওখানেও গেলাম, সবাই সেখানে আমার খুব করলো, সম্মান করলো, সেবা দিল। আমি বললাম আমার সেবাটা ভালো লাগবে না, আমি তো রোজা, আমার সেবা লাগবে না, আমি থাকতে পারবো না, আমি আসছে শুধু দেখা করার জন্য। তো উপরে ডিসি অফিসে মিটিং হলো, ওই যে দোতলায়, সে ডিসি সাহেব এসে ওখানে মিটিং শুই না, তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। তো যে কদিন আছি এইভাবেই মানুষের মধ্যে যদি আল্লাহ হায়াত দিয়ে রাখে চলে যেতে চাই। তারপরে এই যে আমার নিজাম ভাই আছে, উনি তো আমার জন্য যথেষ্ট করে, যে কোনো প্রোগ্রাম। এই যে একবার অফিসার নিয়ে আসছিলো, ওই শিল্পকলার লোকরে নিয়ে আসলো সব, ওনাদেরকে। তারপরে মনে করেন যে এই রাজবাড়ি ফরিদপুরে যত কবি পুরোগুলো, আমি আবার ছোটোখাটো অন্য একটা প্রোগ্রামও করি, সেটা রান্নার কাজ। বাবুর্চি হিসেবে, আমি বাবুর্চি হিসেবে আমার শিষ্য আছে 8-10 জন, ওরা পাক করে, আমি ওদেরকে শিখেছি। আমি এখন ওই কাজ করি না, আমি বড় বড় প্রোগ্রাম করতাম, ওইগুলো সব শিষ্যকেরা করতেছে, ওরা করে, আমি এখন করি না, বুঝছেন। এই আমার এটা শখ ছিল আর কি। ফরিদপুর থাকতাম, ফরিদপুর এক বাবুর্চি এক লজিং থাকতাম, তো ডিগ্রি স্যার, তাই মাস্টার, তাই বাবুর্চি আমি শিয়ালি শিখতাম, ওই সুবাদে শিখলাম, ওই যে বাবুর্চিগিরি করতাম। এখন তো স্বাস্থ্য সব ইয়ে গেছে, এগুলো করি না। যারা শিখছে ওরা করে, ওরা আমার খুব সম্মান দেয়। বড় বড় প্রোগ্রাম পাইলে, টাকা পাইলে আমার 2000 দিয়ে যায়, 1000 দিয়ে যায়। আবার কয় কি গামছা লাগবে নাকি, লুঙ্গি গেঞ্জি এইগুলো দিয়ে যায়। এখন আমার একটা বাড়িতে যে ছেলে যে ডাকপড়া করছি, আমার ওয়াইফ আছে, সেই ওয়াইফরে আমি তার জন্য আমি কিছু টাকা রাখি যায়, যে আমি যদি আগে মরে যাই সে কেমনে থাকে। তার জন্য হয়তো 50 লাখ টাকা আমি তার নামে দিয়ে যাব ব্যাংকে। সে ওই আমি আগে মরি পরে মরি, সেটা সেই উপলব্ধি সে বহন করবে, এই চিন্তা ভাবনা নিয়ে আসে। তারপরে আমি কারো মনে থেকে কোনো কটূক্তি কথা বলা আমার মুখ দিয়ে সম্ভব হয় না, আমি আর বলবো না। যে কয়দিন আসছি মানুষের নিয়ে আমি থাকতে চাই, সাধুবাদ নিয়েই থাকতে চাই, যে কয়দিন থাকি। কেউ যাতে আমাকে কোনো রকম কটূক্তি না করতে পারে, এই সুবাদে আমি মানুষের কাছে, এই যে হাট বাজার যেখানে যাই, আল্লাহ থাকলে সবাই আমাকে খুব শ্রদ্ধা করে, সাধুবাদ জানায়, এইটি আমার বড় পাওনা। তার বলবো এসব কথা, ঢুকাবে মনের ব্যথা, মোহন আগুনে মন দগ্ধ হইতাছে, ফিরল রে যেমন রাহুতে এসে, মনে রে আর বোঝাই কি আবু, মনে রে আর বোঝাই কি আবু, মনে রে